বন্ধুরা, আমরা পার্ট 4-এ দেখেছিলাম যে পিহু চলে যাওয়ার পর শান্তিপুর গ্রাম আবারও সুন্দর ও শান্ত হয়ে উঠেছিল। মানুষ হাসি খুশি জীবন কাটাচ্ছিল। আর এইদিকে রোড টু গ্লোরি 2026 খেলতে যাওয়ার পর রোস্টেড গেমিং এবং যারা গেমিং কে ধরে গ্রামবাসীরা বিয়ে দিতেছিল। গ্রামবাসীরা সবাই মজা করতেছিল। ঠিক তখনই একটি পুতুল মাটিতে শুয়ে থাকা অবস্থায় গড়িয়ে গড়িয়ে আসে এবং যারা গেমিং কে সরাসরি খেয়ে ফেলে। এটা দেখে রোস্টেড গেমিং অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেখান থেকে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং কেউ দৌড়াচ্ছে, কেউ চিৎকার করতেছে। সেই পুতুলটি দাঁড়িয়ে বাচ্চাদের মতো একটি গান গাইতে শুরু করে এবং একে একে পুতুলটি সবাইকে মেরে ফেলে এবং অদৃশ্য হয়ে যায়। পুরো গ্রাম আবারও আতঙ্কে কেঁপে ওঠে। সকালে সবাই জড়ো হয়ে বলতে থাকে সেই ক্ষুধার্ত মেয়েটি ফিরে এসেছে, এবার পুতুল হয়ে। গ্রামের সকল মানুষ হাঁটু গেড়ে বসে উপরওয়ালার কাছে কান্নাকাটি করে প্রার্থনা করতে থাকে, হে উপরওয়ালা, আপনি আমাদেরকে বাঁচান। আর তখনই গ্রামের প্রধান সেইখানে চলে আসে। আর সে অনেক বেশি জেগে গ্রামবাসীদেরকে বলতে থাকে, সে যেই হোক না কেন, শেষমেশ একটা পুতুলই তো, আজ রাতে আমি নিজে তাকে গ্রাম থেকে বের করে দেব। রাত ঠিক 2টা 30। ওই সময় প্রধান তার দুই চেলাকে নিয়ে গ্রামের মাঝখানে দাঁড়ায়। হঠাৎ চারিদিকে ধোঁয়া ছেয়ে যায় এবং সেই একই ভয়ানক আওয়াজ শোনা যাইতেছিল। আর ঠিক গ্রামের প্রধান এই সময়টারই অপেক্ষা করতেছিল। ধোঁয়ার ভিতর থেকে একটি পুতুল বেরিয়ে আসে এবং সরাসরি প্রধানের সামনে হেঁটে আসে। প্রধান রেগে গিয়ে পুতুলটিকে বলে, আমার গ্রাম থেকে এখনই বেরিয়ে যা, নয়তো তোকে এখানেই গুড়িয়ে দেব। এই কথা শোনার পর পুতুলটি একটু হাসে এবং তার কথার জবাব দেয়, তোর আগে অন্য কেউ এরকম ভেবেছিল। মুহূর্তের মধ্যেই পুতুলটি বিশাল আকার ধারণ করে এবং পা দিয়ে 3জনকেই পিষে মেরে ফেলে। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 6-এ। তো পার্ট 6 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 6 লেখো এবং রোড টু গ্লোরি 2026 লেখো।